কি কি প্রিন্ট করেন ভাইয়া? আমরা নাম নাম্বার লোগো মানে যার যেরকম হয় আর কি, নাম নাম্বার লোগো দলের নাম লেখার ক্ষেত্রে হচ্ছে 8-10 টাকা পড়বে, 30-35 টাকা খরচ পড়বে। আচ্ছা, তোমার জার্সিতে কি লিখবা? আমার জার্সিতে সেম আমার নাম আর আমার নাম্বার। তো আমরা এখন দেখবো এই ভাইয়ার টি শার্টটাতে কিভাবে নাম এবং নাম্বারিং করে। চমৎকার, ফাইনালি ডান। আজাদ, রংপুর লালমনিরহাট মানে ঢাকা তো থাকেন? না, ঢাকায় আসছি এই জার্সি নিতে নেওয়ার জন্য। জার্সি নিতে এসেছেন রংপুর থেকে? হ্যাঁ। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা কি ভাইয়া? ইমন। ইমন ভাই। আর আপনাদের দোকানের নাম? আমাদের দোকানের নাম মা খেলাঘর। মা খেলাঘর। আচ্ছা, আপনারা তো জার্সিতে প্রিন্ট করেন না? হ্যাঁ, জার্সিতে প্রিন্ট। এটা কি স্ক্রিন প্রিন্ট বলেন? হ্যাঁ, এটা স্ক্রিন প্রিন্ট। কি কি প্রিন্ট করেন ভাইয়া? আমরা নাম নাম্বার লোগো মানে যার যেরকম হয় আর কি, নাম নাম্বার লোগো দলের নাম সংগঠনের নাম সংগঠনের লোগো যা হয় এগুলো। অ্যাকচুয়ালি কাস্টমারের যেরকম ডিমান্ড থাকে আপনারা সেরকমই প্রিন্ট করে দেন, তাই তো? আচ্ছা, আপনাদের কাছে প্রিন্ট করতে যদি কেউ দেয় সেক্ষেত্রে সময় কেমন লাগে ভাইয়া? আমাদের কাছে প্রিন্ট দিলে ওইটা হচ্ছে মালের কোয়ান্টিটি অনুযায়ী। তখন 10 পিস যদি মাল দেয়, ওনার যদি নাম নাম্বার বা লেখা হয় তাইলে ওনার ঘন্টাখানেক সময় লাগবে। ঘন্টাখানেক সময় লাগবে। আর খরচ কেমন পড়বে ভাইয়া? খরচ নাম নাম্বারের ক্ষেত্রে পড়বে হচ্ছে গিয়ে 25 টাকা পড়বে, আর লেখার ক্ষেত্রে হচ্ছে 8-10 টাকা পড়বে, 30-35 টাকা খরচ পড়বে। 30-35 টাকা খরচ পড়বে। আচ্ছা, ধরুন একটা টিমের যদি কেউ আপনাকে অর্ডার দেয় সেক্ষেত্রে আপনি কতদিনের মধ্যে দিবেন? একটা টিমে ধরেন কত পিস থাকে? একটা টিমে নর্মালি ধরেন 10 পিস 15 পিস কেউ 20 পিস এরকম করে নেয়। উনি যদি নেয় তো দিনেরটা দিনে দিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি মনে করেন যে উনি যদি পরের দিন নিতে চায় পরের দিন দিব, বা উনি যদি যেইভাবে নিতে চায় আর কি। আচ্ছা আচ্ছা, আপনার পেছনে ভাইয়া যে জার্সিগুলো দেখতেছি এগুলোতে তো আপনারা করছেন নিজেরাই না? হ্যাঁ, এগুলো আমরা করেছি। এই যে আমরা বলতে এই যে আমরা জননীর লোগো করছি। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের একটা কোম্পানি থেকে দিচ্ছে তাই তো? জননী। হ্যাঁ, জননী। আচ্ছা, এটা করছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে এই একটা করছি কাজ। আচ্ছা, শুধুমাত্র কি জার্সি টি শার্টেই নাকি ট্রাউজারেও করেন? জার্সি টি শার্ট ট্রাউজার, তারপরে হচ্ছে অ্যাপ্রন, মানে এই যাবতীয় যা আছে আর কি, যেগুলোর ভিতরে প্রিন্ট হয় আমরা সবগুলো সব ধরনের প্রিন্টই করে থাকেন। ব্যাগ, তারপরে ছাতা যা হয় আর কি সবকিছু। ভাই আর আপনাদের দোকানের ঠিকানাটা একটু যদি বলতেন ভাইয়া। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আমার গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট, সাবেক রেলওয়ে সুপার মার্কেট, বর্তমান হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেট, এটাই। আর কাটনা মার্কেট নামে এটা পরিচিত। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় তলায়। হ্যাঁ, এটা কাট মার্কেটের দ্বিতীয় তলায়। দোকান নাম্বার কত ভাইয়া? I9 আর কি, I9 আমাদের দোকান নাম্বার। আচ্ছা ভাই, আমরা তো এখন একটা প্রিন্ট করে দেখাবো, আপনি কি দেখাবেন একটা প্রিন্ট করে? হ্যাঁ, আসলে আমরা দেখি একটা প্রিন্ট করে দেখি। এই মুহূর্তে আমাদের সাথে দুজন কাস্টমার ভাইয়া আছে যারা হচ্ছে মূলত জার্সিতে প্রিন্ট করতে আসছে। আমরা পরিচয় হবো প্রথমে ভাইয়াটার সাথে। ভাইয়া তোমার নাম কি? হ্যাঁ, আলিফ। আলিফ, তুমি কোথা থেকে আসছো ভাইয়া? হ্যাঁ, আমি আসছি হচ্ছে বাড্ডা থেকে, উত্তরবঙ্গ। বাড্ডা থেকে। তোমার জার্সিটা একটু দেখাও, উঁচু করে একটু। এই যে আচ্ছা, এটাতে আজকে কি প্রিন্ট করবা অ্যাকচুয়ালি? এখানে আমার নাম প্রিন্টটা করব, আর হচ্ছে জার্সি তো জার্সির নাম্বারটা প্রিন্ট করবা? নাম্বার প্রিন্ট। আচ্ছা, তোমার সাথে যে আসছে ও কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড। আচ্ছা ভাইয়া, তোমার নাম কি? আমার নাম ফাইয়াজ। আচ্ছা, তোমরা কি দুইজন বন্ধু জি ভাই, একসাথে আসছো? জি। আচ্ছা, তোমার জার্সিতে কি লিখবা? আমার জার্সিতে সেম আমার নাম আর আমার নাম্বার। নাম আর নাম্বার লিখবা। আচ্ছা, তুমি কিভাবে খোঁজ পেলা যে এখানে প্রিন্ট করা হয়? আপনার ভিডিও দেখে এসেছি। আচ্ছা, আমার ভিডিও দেখে আসছো? জি। থ্যাংক ইউ সো মাচ। আর দুজন ভাইয়া কিন্তু খুবই ভালো, আর ওরা কিন্তু আজকে এখানে আসছে, আর পার্সোনালি আমাদের খুব ভালো লাগলো, সো আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন জার্সিতে প্রিন্ট দেখবো। অ্যাকচুয়ালি দুজন ভাইয়ার জার্সিতে দুজনের নাম এবং নাম্বার প্রিন্ট দেখবো। ভাই প্রথমে কি টি শার্টটা আপনারা কিভাবে কাজটা করেন আর কি? প্রথমে আমরা টি শার্ট হচ্ছে নাম্বার, তারপরে নাম্বারিং করি, তারপর নাম দেই আর কি। আচ্ছা, নাম্বারিং করার পরে নাম দেন তাই তো? আচ্ছা, তো আমরা এখন দেখবো এই ভাইয়ার টি শার্টটাতে কিভাবে নাম এবং নাম্বারিং করে। এটা কি কালি ভাইয়া? এটা হচ্ছে রাবার আর কি, এটা হচ্ছে শ্রীলঙ্কান প্রসেসকৃত আর কি, এটা একটা রাবার জাতীয় আর কি, আঠা জাতীয়। আর এটার সাথে হচ্ছে কালার মিক্স করা হয়, এটা সাদা আসে, এটা কালার মিক্স করে যেই কালার লাগে কালার মিক্স করা হয়। হ্যাঁ,
ওকে, তো এটা কি আপনারা কি বলেন ভাইয়া? এটা হচ্ছে ডাইস। ডাইস, হ্যাঁ, আচ্ছা। ডাইস। ডাইসটা কি টি শার্টের উপর দিয়ে দেন? হ্যাঁ, এটা টি শার্ট দিয়ে এরপর হচ্ছে রাবার কালিটা মিশিয়ে দেন আর কি। এইটার সাথেই ভাবে আমরা এখন দেখেন কি করি। ওকে, একটা কিন্তু নাম্বার হয়ে গেছে। নাম্বার হয়ে গেছে। চমৎকার, মানে এত স্বল্প সময়ের মধ্যে হয়ে গেল। এটা কি শুকাতে সময় লাগে ভাইয়া? এটা শুকাইতে তেমন সময় লাগে না, আমাদের কাছে ড্রায়ার আছে, আমরা শুকাই দিব। আচ্ছা, ড্রায়ার দিয়ে শুকিয়ে দেন, এরপরে কি নাম অ্যাড করবেন? হ্যাঁ, এটা পরে নাম করব। নাম কি? AZAD আজাদ। AD নামের আবারটা। ওকে, ভাইয়ের নাম ছিল হচ্ছে আজাদ। সো ফার্স্টে কি এ আপনি? ফার্স্টে AZAD নাকি? ওকে, এ হয়ে গেছে, এরপরে হচ্ছে জেড। জেড। ওকে, এগেন এ, এরপর হচ্ছে ডি। চমৎকার, ফাইনালি ডান, আজাদ। আচ্ছা ভাই, এটা তো এখন কমপ্লিট। এখন কি আপনারা এটা ড্রায়ার দিয়ে শুকাবেন? হ্যাঁ, এখন এটা ড্রায়ার দিয়ে শুকাবো। ড্রায়ার দিয়ে শুকাইতে কত সময় লাগবে? মিনিট মতো লাগবে, 1 মিনিট মতো। মানে একটা টি শার্ট কমপ্লিট করতে আপনাদের 1 থেকে 2 মিনিট লাগে? হ্যাঁ, 1 থেকে 2 মিনিট লাগে। ওকে, নেক্সট আমরা আরেকটা টি শার্টে ডাইস বলুন বা প্রিন্ট বলুন সেটা দেখবো। এটা হচ্ছে মেসি 30। মেসি Okay. 30 না 30 হবে আর কি, নিচের লেখাটা হইব নাকি কামরুল ভাই? হ্যাঁ, প্রসেসটা আগের, কালিটা হচ্ছে ভিন্ন। কালিটা ভিন্ন। হ্যাঁ, তখন কালো ছিল, এখন সাদা। আচ্ছা, ওকে। আর এটা তো ডাইস। হ্যাঁ, এটা ডাইস। এখন ছিল কালো, এখন হবে সাদা। নিচের লেখাটা হবে না ভাই? কামরুল ভাই, নিচের লেখাটা হবে? ওকে, তো এখন হচ্ছে 30। ওকে, ফাইনালি ডান, মেসি 30। এখন উপরে মেসি না লিখে ভাইয়ের নাম লিখবে। হ্যাঁ, যার নাম, যার গেঞ্জি তার নাম লিখবে। ভাইয়া অনেকে কোশ্চেন করে যে ভাইয়া যে এটা পানিতে ধুলে উঠে যাবে কিনা? উঠে যাবে এরকম কিছু হবে না, মানে এটা পার্মানেন্ট? হ্যাঁ, এটা পার্মানেন্ট। নামটা কি? WOASHI। 6 অক্ষর নাকি বললেন আপনি আমাকে? হ্যাঁ, W ওকে, আমরা আরেকজন ভাইয়ার নাম হচ্ছে এখন প্রিন্ট করব, প্রিন্ট করা দেখবো অ্যাকচুয়ালি। W আপনার নামটা কি ভাইয়া? ওয়াসি। ওয়াসিক। হ্যাঁ, ওয়াসি। ওয়াসিং, ওয়াসি। আচ্ছা। এখন ডাব্লিউ ও ওয়াসিং, ওয়াসি 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 ওয়াসি, আচ্ছা। WO A A এ S S HI। H I। লাস্ট ফাইনাল। ওয়াসি। ওকে, ডান। ভাইয়া সবাই তো মেসির ফ্যান, এখন বর্তমানে মেসি 30 জার্সি বর্তমানে ফেসবুক ইউটিউবে ভাইরাল। হ্যাঁ, আচ্ছা, আপনি মেসির নাম না লিখে আপনার নাম লিখলেন? মেসি ফেভারিট ওর জার্সি নাম্বার 30, ওই জন্য 30 লিখলাম, আর নামটা আমার। নামটা আপনার? জি, আপনার তো জার্সি কমপ্লিট, কেমন লাগলো Yes. ভাই? ভালো, মোটামুটি ভালো। ওভারঅল ভালোই। আপনি কি এর আগে করিয়েছেন এখান থেকে? না, এখানে প্রথমবার এবার। প্রথমবার এলেন? আচ্ছা, আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা রংপুর, লালমনিরহাট। রংপুর লালমনিরহাট, জি। মানে ঢাকা তো থাকেন? না, ঢাকায় আসছি এই জার্সি নিতে নেওয়ার জন্য। জার্সি নিতে এসেছেন রংপুর থেকে? হ্যাঁ। ও মাই গড, কি শুনালেন ভাই এটা, এত দূর থেকে? জি, আচ্ছা আমি আচ্ছা। জার্সি নিতে আসছে। ভাই, আমরা তো বেশ কিছু জার্সিতে স্ক্রিন প্রিন্ট দেখলাম, তো আপনারা এগুলো মূলত করে থাকেন? হ্যাঁ, আচ্ছা, প্রায় খরচটা আরেকবার বলে দেন ভাইয়া, কত পড়ছে মানে একটা? খরচ হচ্ছে যদি মনে করেন আপনি সেট করান, আচ্ছা, যদি মনে করেন 12 পিস 15 পিস এরকম করান, তখন আপনার লেখা ওয়াইজ হচ্ছে গিয়ে শুধু শুধু নাম নাম্বার হয়, এটা হচ্ছে আমাদের 30 থেকে 30 বা 25 টাকা পড়বে। তার সাথে যদি লেখা অ্যাড হয় 30 থেকে, একটা লেখা অ্যাড হলে 30 থেকে 40 টাকা পড়বে। যদি শুধু মাত্র লোগো হয়, লোগোটা যদি এক কালার হয়, তাহলে ওইখানে ওই ক্ষেত্রে মানে 5 টাকা করে বাড়বে, 5 টাকা করে পড়বে এক কালার লোগোর ক্ষেত্রে। আর তারপরে হচ্ছে যে
এই হচ্ছে। আর যদি কালারিং হয় তাহলে কালার প্রতি আর 5 টাকা, কালার প্রতি 5 টাকা করে বাড়বে। ধরেন আচ্ছা, 3 কালার বুঝতে লোগো, 3 পেরেছি। কালার লোগো 15 টাকা। চাইলে কেউ অনেক কোয়ান্টিটিও দিতে পারে, এক পিসও দিতে পারে। হ্যাঁ, আবার 1 পিস 2 পিসের ক্ষেত্রে সেখানে হচ্ছে ভিন্ন। আমরা ওইটা হচ্ছে 1 পিস যদি নাম নাম্বার কেউ করায় সেটা হচ্ছে 40 টাকা থেকে 50 টাকার মধ্যে এটা আমরা করি। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া যে যদি কেউ কুরিয়ারের মাধ্যমে করাতে চায় এই স্কিন প্রিন্ট বা জার্সি প্রিন্টগুলো, সেগুলো কি পসিবল ভাইয়া? হ্যাঁ, কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে যদি উনি আমাকে অর্ডার করায়, ওনাকে আমি স্যাম্পল দিব, জার্সির স্যাম্পল যদি আমি ওনাকে দিই, তারপর উনি যদি এটা কনফার্ম করে, তাহলে আমরা এটা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে, ওভারঅল বাংলাদেশ উনি যেখানে বলবে আমরা সেখানে। অর্থাৎ আপনাদের দোকানে না এসেও এই কাজগুলো করানো যাবে? দোকানে না এসেও শুধুমাত্র আপনি মনে করেন জার্সি দেখে নাম নাম্বারগুলো যদি উনি আমাকে অনলাইনে সব কিছু এটা করা যাবে, সমস্যা নাই। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়া লাস্ট আপনাদের দোকানে আসার অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দিতেন। আমাদের এখানে আসতে হলে ওভারঅল বাংলাদেশে যেখান থেকে আসেন গুলিস্তান আসার পরে হচ্ছে গিয়ে গোলাপ শাহ মাজারের, এটা হচ্ছে পূর্ব পাশে, গোলাপ শাহ মাজারের পূর্ব পাশে জাতীয় গ্রন্থাগারের সাথে সাবেক রেলওয়ে সুপার মার্কেট, আর হচ্ছে এখন হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ হকার্স মার্কেট, এটা কাট মার্কেট নামে পরিচিত। আর আমাদের দোকানের নাম হচ্ছে মা খেলাঘর, আর দোকান নাম্বার হচ্ছে গিয়ে I5। আচ্ছা ফাইন। তো যারা হচ্ছে জার্সিতে কিংবা টি শার্ট বলুন এগুলোতে প্রিন্ট করাতে চান, সো চলে আসবেন ভাইদের কাছে। ভাইরা মূলত খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রিন্টগুলো করে থাকেন। আর যারা আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।